সুধী দর্শক আসসালামু আলাইকুম। আমি এম এ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। মাদককে না বলুন। তার সাথে আমি একটি কথা বলতে চাই, একটি দেশের সরকার ভালো হলে হবে না, তার সাথে সাথে আমাদের জনগণকেও ভালো হতে হবে। তাই আমি পরিশেষে বলতে চাই, আজ সারা দেশে মাদক এবং চাঁদাবাজে দেশ ছড়িয়ে গিয়েছে। চারিদিকে শুধু দেখি মাদক আর চাঁদাবাজি। তাই নবনির্বাচিত বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সম্মানিত তারেক রহমানের প্রতি এবং আমাদের ধামরাইয়ের ঢাকা 20 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ তমি সাহেবের প্রতি আমার বিশেষ দৃষ্টি আকর্ষণ থাকবে, এই ধামরাইকে যেন একটি মাদকমুক্ত দেশ ধামরাই গড়ে তোলে। তাই আমি সবার প্রতি ধামরাই প্রশাসন, ধামরাই জনপ্রতিনিধি সবার কাছে আমার দৃষ্টি আকর্ষণ থাকবে, এই ধামরাই যেন কোনো সন্ত্রাস, চাঁদাবাদী এবং মাদক না থাকে। তাই আমরা আপনার পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকবেন। এই বলে আমি আরেকটি কথা বলতে চাই, এই মাদকের প্রতিহতি করার জন্য বাইরের স্ক্রিনে কি বলে আমরা একটু ঘুরে আসি। মাদককে না বলুন, মাদককে না বলুন, মাদককে না করি, মাদককে না বলো, মাদককে না বলি, মাদককে না বলি। সুধী দর্শক, আমরা বাইরের কথা এখন শুনলাম, স্ক্রিনে দেখলাম তাদের অভিমত। অতি সাধারণ মানুষ থেকে আজ আমরা মতামত প্রকাশ নিলাম, মাদককে না বলুন। তার সাথে আমি একটি বলতে চাই, আপনারা সবাই মাদকের প্রতিহিত করুন, আপনার সন্তানকে মাদক থেকে দূরে রাখুন, সুশিক্ষায় শিক্ষিত করুন। তার সাথে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আজ মাদক কেন আজ ঘরে ঘরে পৌঁছে গেছে, তার 3টি কারণ। একটি হচ্ছে বাবা মার অসচেতনতা, ছেলে মেয়েদের শিক্ষার অভাব এবং অপসংস্কৃতি। ছেলেমেয়েরা আজ খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি চর্চার বাহির হয়ে আজ বিভিন্ন অপসংস্কৃতিতে লিপ্ত হয়ে এই মাদকে লিপ্ত হয়ে যাচ্ছে। তাই আপনারা আপনার সন্তানকে খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি চর্চার দিকে এগিয়ে আনুন এবং মাদককে না বলুন এবং দেশকে মাদক মুক্ত করুন। এই বলে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।